জাতীয় বিশ্ববিদ্যালয় গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল সনদ উত্তোলন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মূল সনদ উত্তোলনের আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। এই অনলাইনে আবেদন গ্রহণের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অনলাইনে আবেদনের জন্য কিছু নির্দেশনা তারা দিয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, মূল সনদ প্রাপ্তির জন্য যথাযথভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এখানে যে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ২০০১ সালের পূর্বে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন, তারা তাদের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং সাময়িক সনদের স্ক্যানকৃত ফাইল আবেদনের সাথে যুক্ত করতে হবে। কিন্তু যারা ২০০১ সালের পরে যে কোনো ডিগ্রি অর্জন করেছেন, তারা শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেট ওখানে আপলোড করবে এবং আবেদনকারীকে তার ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনকারীকে নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। প্রত্যেকটি মূল সনদের জন্য পৃথক পৃথক আবেদন করতে হবে। অর্থাৎ যদি একজন আবেদনকারী এখানে অনার্স এবং মাস্টার্স দুটি সম্পন্ন করে থাকে, তবে তার জন্য দুবার আবেদন করতে হবে। আবেদন ফি এর পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ফি এর টাকা জমা দেওয়া যাবে। এছাড়াও অন্যান্য মোবাইল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেও এর ফি প্রদান করতে পারবেন। তবে যেভাবেই পেমেন্ট করুন না কেন, আবেদনের সময় সফটওয়্যারে উল্লেখিত ট্রানজাকশন আইডি সংরক্ষণ করতে হবে, যা মূল সনদ সংগ্রহের সময় ট্রানজাকশন আইডি প্রদর্শন করতে হবে। আবেদন করার 15 দিনের মধ্যেই আবেদন ফি জমা দেওয়া বাধ্যতামূলক, অথবা আবেদনটি বাতিল হয়ে যাবে। আবেদন ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সক্রিয় হয়ে যাবে। মূল সনদ প্রস্তুত হওয়ার পরে প্রার্থীকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারী চাইলে সফটওয়্যার লগ ইন করেও আবেদনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে। আবেদনের হার্ড কপি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। মূল সনদ সংগ্রহের সময় সাময়িক সনদের মূল কপি ও ফি জমাদানের রসিদ জমা দিতে হবে এবং সাময়িক সনদ ফেরত দিতে হবে। উল্লেখ্য, সাময়িক সনদ জমা না দিলে মূল সনদ প্রদান করা হবে না। মূল সনদ সংগ্রহের স্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। নিজের মূল সনদ নিজে সংগ্রহ করুন। একান্ত অপারগ হলে সম্মতিপত্র, অথরাইজেশন লেটার, যার কপি ওয়েবসাইটেও পাওয়া যাবে এবং যার একটি নমুনা স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হচ্ছে, যা প্রতিনিধির মাধ্যমেও আপনারা সংগ্রহ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, যা আপনার আবেদনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সেবাটি যথাযথভাবে প্রদান করতে আমরা আন্তরিকভাবে বদ্ধপরিকর। অহেতুক কারো মাধ্যমে যোগাযোগ না করে সঠিকভাবে নিজের আবেদন নিজে সম্পন্ন করুন। যে কোনো মিডিয়া বা এজেন্ট পরিহার করুন। আপনার প্রত্যাশার চেয়েও কম সময় সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি কোনো আবেদন করা যাবে না। আবেদন করার জন্য বা আবেদন হার্ড কপি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই। সার্ভিস গ্রহণে কোনো সমস্যার সম্মুখীন হলে কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করুন। কারো প্ররোচনায় কোনো ধরনের লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে। এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করেছে বদরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। এখানে ফোন নাম্বারটি বলা হয়েছে 02-9966915117 এবং যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছে তা হলো controller অর্থাৎ controller@nu.ac.bd। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত যে কোনো শিক্ষার্থীদের এই নোটিশটি অনেক হেল্পফুল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।